সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর এসেছিলেন, জানেন তো খাজা মঈনুদ্দিন হুজুর উনি আসলেন। দেখুন, জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে? আসমানে কখনো জাদু চলে? চলে না। আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মোহাম্মদ বলো তো তুমি যদি সত্য হও কি আছে? নবী বলছে, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। যখন পাথর সাক্ষী দিয়ে দিয়েছে তখন আবু জেহেল বলছে, আরে বিরাট বড় জাদুঘর, বলেন নওজুবিল্লাহ। এখন তুমি ইশারা করছো চাঁদ দুটো হয়ে যায়, যেটা তো চমকে যাবে, বুঝতে পারছেন না? হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর আসলেন, জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন খাজা মঈনুদ্দিন হুজুর দেখছেন জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসে আছে। কতজন? 40 জন গোল হয়ে ঘিরে বসে আছে। খাজা মঈনুদ্দিন হুজুর হেঁটে হেঁটে কাছে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পর দেখছে 40 জন মানুষ বসে আছে, মিডিলে আগুন জ্বালিয়েছে। আগুন কি জ্বালিয়েছে? আগুন। আগুন জ্বালিয়ে 40 জন কিছু যেন একটা করছে। খাজা মঈনুদ্দিন হুজুর তখন কাছে আসলেন, এসে ওদেরকে বলছেন যে কি করছো তোমরা? 40 জন বলছেন, আমরা আগুনের উপাসনা করছি। কি করছে? আগুনের উপাসনা। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, কেন করছো? 40 জন বলছে, মরার পর পাপ করলে নাকি আগুনে যেতে হয়। আমরা আমাদের দেবতাকে খুশি করছি, যদি দেবতা খুশি হয়ে যায় তাহলে আগুনে যেতে হবে না, একটা সম্পর্ক তো হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, কতদিন করছো? তখন 40 জন বলছে, আমরা 40 বছর করছি। কত বছর? কি ঝড়, কি বর্ষা, কি পানি, কি ঠান্ডা, কি গরম, কি শীত, আগুন আমরা 40 বছর লিবতে দিইনি, লাগাতার জ্বলতেইছে। কত বছর? 40 বছর। খাজা মঈনুদ্দিন হুজুর তখন বলছে, নিশ্চয়ই সম্পর্ক তাহলে একটু হয়েছে তো। বুঝতে পারছেন আমার কথা? 40 বছর যখন তোমরা খেদমত করছো, উপাসনা যখন করছো, দেবতাকে খুশি করছো, একটু হলেও সম্পর্ক হবে না? হবে না? হবে তো। এই যে আপনাদের এখানে আসলাম, 10 মিনিট হোক 5 মিনিট হোক আলোচনা করছি, একটা সম্পর্ক হয়ে গেল না? আপনার আরে কেউ অচেনা মানুষ যদি পাশে 2 মিনিট বসে কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়ে যায়, হয় না? হয় না? তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, একদিন দুদিন তো নয়, 40 বছর করছো, নিশ্চয়ই সম্পর্ক একটু হলেও হয়েছে। হাতটা একবার দাও। কোথা? আগুনে। 40 জন বলছে, না না, আগুনে আবার হাত দেয় কেন? বলছে পুড়ে যাবে। কি বলছে? পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন, না না, পুড়বে না, সম্পর্ক হয়ে গেছে, 40 বছর করছো, হাত দাও, পুড়বে না। 40 জন বলছে, না, হাত দিলে পুড়ে যাবে আগুনে। তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, 40 বছর কি করছো তোমরা? কথা বুঝছেন কি আপনারা? খাজা মঈনুদ্দিন হুজুর তখন বলছেন যে 40 বছর তাহলে তোমরা কি করছো? আগুনে হাত দিলে যদি হাত পুড়ে যায় তাহলে 40 বছর কি করলে? একটু হলেও তো দেবতা খুশি হয়েছে, হাতটা ঢুকাও। বলছে না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, আরে আগুনের ক্ষমতা নাই পুরাবার, হাত দাও। 40 জন তখন খাজা মঈনুদ্দিন হুজুরকে দেখে বলছে, আগুনের ক্ষমতা নেই পুরাবার, তুমি হাতটা দাও। কাকে বলছে? শুনছেন আপনারা? খাজা মঈনুদ্দিন হুজুরকে 40 জন বলছে, তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নাই পুরা, তুমি হাতটা দাও। আগুনের ক্ষমতা আছে পুরাবার? জোরে বলেন। আগুনের ক্ষমতা নাই পুরাবার। যদি আগুনের ক্ষমতা থাকে পুরাবার, ইব্রাহিম নবী আগুনে পুড়ে যেত, ঠিক না বল? কেন ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছে, ফেরেশতা এসে বলছে ধরে নেবো, ইব্রাহিম নবী বলছে, না না, ধরার প্রয়োজন নেই। কেন? বলছে, আরে আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ কানা নয়, আল্লাহ কানা নয়, আমার আল্লাহ দেখছেন। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হবনি? আমি ইব্রাহিম পুড়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে পুরানো হয়েছে না হয়নি? ফেলা হয়েছিল না হয়নি? আগুনে ফেলা হয়েছিল না হয়নি? ফেলা, আগুনে পুড়ে গেছিল। তাহলে আগুনের ক্ষমতা নেই পুরাবার। যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম নবী পুড়ে যেত। খাজা মঈনুদ্দিন হুজুর ওই কথাই বলছে, আগুনের ক্ষমতা নাই পুরাবার। 40 জন তুমি হাত দাও। খাজা মঈনুদ্দিন বলছেন, আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা আগুনের নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? 40 জন খাজা মঈনুদ্দিন হাত দাও। খাজা, আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরে, জুতোকে আগুন পুরাতে পারে না। তখন তো এরকম জুতো ছিল নি, তখন কি ছিল? কাঠের খরম। খরম কি থেকে হয়? কাঠের খরম হয়তো। এখন
খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে আছে কি কাঠের খড়ম। আগুনের সাথে কাঠের একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে। আগুন দেখবেন যখন ঝিমোবে একটু কাঠ দিয়ে দেবেন, দেখবেন ফের চাঙ্গা হয়ে উঠে পড়েছে। ফের ঝিমোবে, ফের কাঠ দেবেন, দেখবেন খুব খুশি হয়ে যাচ্ছে। কেন? কাঠের সাথে আগুনের একটা বিরাট সম্পর্ক আছে। আর খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে কাঠের খড়ম ছুঁড়ে দিয়েছে। 40 জন ভালো করে দেখছে, দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা, জুতোই আগুন। 40 জন যা দিয়েছি, 40 বছর যা দিয়েছি তাই পুড়ে গেছে। আগুনে দিয়েছে কাঠ, কি দিয়েছে? বিরাট সম্পর্ক। আগুন জ্বলছে, জুতোই আগুন লাগছে না। কুলিন্নামানা বাসারম মিসলুকুম, একটু ভালো করে বুঝেলেন, ব্যাখ্যা বোঝেন, ভালো করে বুঝুন, বেরেনে ঢুকিয়ে এলেন। এখন আগুনে ফেলেছে কাঠ, পড়ে নে। 40 জন বলছে আরে আমরা তো ভুল দেবতার উপাসনা করছিলাম, আমরা ভুল দেবতার উপাসনা করছিলাম। আগুনের ক্ষমতা নেই জুতোকে পুরাবার, তাহলে আসল দেবতা আগুন নয়, আসল দেবতা ইটা। বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা খারাপ লিখছেন নাকি? কষ্ট পেয়ে যাচ্ছেন আপনারা? আমি যদি সুবহানাল্লাহ বলার এখানে আমরা বুঝি না, আমরা ওই করেই তো শেষ। দেখেন সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায়, শুনছেন? সুবহানাল্লাহ বললে সব পাওয়া যায়। কত জমিন আসমানের বীজখান বড় বুঝে ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহ নেকিতে ভরপুর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই সুবহানাল্লাহ বললে ঈমান হারা হয়। আমার কথা বুঝছেন কি আপনারা? সুবহানাল্লাহ বললে যেমন এত নেকি পাওয়া গেল, আবার এই সুবহানাল্লাহ বলেই ঈমান হারা হয়। ওই জন্যই তো এই অষ্ট করছি। এই অষ্ট করছি কেন? যেটা সেটা সুবহানাল্লাহ বলে ফেলবেন না। নবী আমাদের মতো মানুষ, বলবেন সুবহানাল্লাহ, আরে ঈমান চলে যাবে যে। সুবহানাল্লাহ কি? নবী আমাদের মতন মানুষ। আমার কথা বুঝাচ্ছে, আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন? আপনাদের বিরক্ত লাগছে না তো? তো খাজা মঈনুদ্দিন হুজুরকে 40 জন ধরেছে, বলছে আগুনে যা দিই তাই পুড়ে যায়। আমরা মনে করেছি এটাই দেবতা, এখন আগুনে দিয়েছে কি কাঠের খড়ম। আগুন জ্বলছে, কাটে আগুন লাগছে না, তাহলে এইটা ভুল, এইটা সত্য। 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে, বলছে আসল দেবতা এইটা। তোর খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাসত্ব আমার নয়, দাসত্ব যদি করতে হয় এক আল্লাহর দাসত্ব করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন, হুজুর ইশারা করছে, নবী ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। এরা তো বলতে পারে আসল দেবতা এইটা। আমার কথা বুঝছেন কি? আসমানে জাদু চলে। আবু জেলের হাতের ভেতরে পাথর যখন সাক্ষী দিয়েছে, আবু জেল বলছে মোহাম্মদ জাদুঘর। এখন তুমি ইশারা করছো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, ইশারা করছো সূর্য আবার উঠে পড়ছে, তাহলে আসল দেবতা তোমাকেই তো আসল দেবতা বলে ফেলবে। বুঝতে পারছেন না আমার কথা? এরা তো তোমাকেই বলবে আসল দেবতা এটা, যার ইশারায় চাঁদ দোলে, যার ইশারায় সূর্য দোলে। হাবিব তুমি বলো, তুমি বলে দাও কুল্লিন্নামা আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমার কথা বুঝছেন কি আপনারা? এখন হুজুর খাজা মঈনুদ্দিন যে কথাটা বলছিলাম শেষ করে দিই। খাজা মঈনুদ্দিন হুজুর বললেন তওবা তওবা, দাসত্ব যদি করতে হয় আল্লাহর করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরে কলমা পড়লিলেন। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে হাতটা ঢুকা। কোথা? 40 জন বলছে পুড়ে যাবে। কি বলছে? কলমা পড়লিয়েছে। কি পড়লিয়েছে? কলমা পড়ে নিয়েছে। খাজা মঈনুদ্দিন হাত ঢোকা, বলছে দেখুন পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন আগুনের ক্ষমতা নাই পুরাবার, আগুন পুরাতে পারে না, হাত ঢোকাও। বলছে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো হাত ঢোকাও। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল, খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বার করেছিল। 40 জনের মধ্যে একটা কারো হাতের পশম পর্যন্ত আগুন পুরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্যটা কি বুঝতে পারলেন? হুজুর ইশারা করছে চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, এরা তো বলে দেবে আসল দেবতা এটা, এরা তো আসল দেবতা বলে তোমাকে মেনে নেবে। কেন? খাজা মঈনুদ্দিন হুজুরকে মোরা মানে নেই, যখন আগুনের উপাসনা করছে জুতো পরে নে খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে, বলছে আসল দেবতা এইটা। কেন? এটা তো মূর্খ,
হাবিব বলো কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আজ সমাজে কি ওয়াজ করা হচ্ছে আব্বা, আজ সমাজে ওয়াজ করা হচ্ছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। বুঝতে পারছেন না? সমাজে ওয়াজ করা হচ্ছে আর আমরা বসে বসে শুনছি। বাপ দাদু সব হারাম কাজ করে গেল। আমারটার কথা বলছি না, আপনাদের বাপ দাদু, আপনার বাপ দাদু করেছে না করেনি? দাঁড়িয়ে সালাম দেয় না হুজুরকে? আপনাদের বাপ দাদুরা দেয় না? সব হারাম কাজ করে গেল আর মুলি সাহেব বলছে আর আপনারা বসে বসে শুনছেন। বাপ দাদু তাহলে সব জাহান্নামে গেল তো হারাম কাজ করে, আপনারা বসে বসে শুনছেন। আমরা বসে বসে শুনি না। বড় বক্তা দাড়িটা পেকে গেছে। আরে দাড়ি বয়সে পাকে। এ হুজুরের কথা মানা যাবে না, এই ভাইজানের কথা মানা যাবে না। কেন? বলছে দাড়িটা পাকে নে রে। আচ্ছা দাড়িটা কেন কখন পাকে? বয়স হয়নি তাই পাকে না? বুঝতে পারছেন না কথাটা? দাড়িটা পাকে না কেন? বয়সটা হয়নি তাই পাকে না। বয়স হলে দাড়ি পেকে যাবে না। চামড়াটা ঠিক সিটকাই নে রে। চামড়া সিটকাই নে কেন? বয়সটা হয়নি। বয়স হলে অটোমেটিক চামড়া ভাঁজ পড়বে। তো বয়স হয়নি বলি কথাগুলো কি শরিয়াতের বাইরে বলছি? আমি এই কথাগুলো শরিয়াতের বাইরে আলোচনা করছি? বয়স দাড়ি পাকা কাঁচার সাথে ব্যাপার নয়। আলোচনাটা শরিয়াতের বাইরে হচ্ছে না ভেতরে হচ্ছে? যদি ভেতরে হয় মানতে হবে। আমার বাপ দাদু, আপনাদের বাপ দাদু সব তো হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল না বসে দিয়েছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে। হারাম কাজ যদি করে যায় এরা তো সব জাহান্নামে গেল। আর মুলি সাহেবের কথা শুনে আপনি জান্নাতে যাবেন? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। আজ বক্তা ওয়াজ করছে। আজ মুলি সাহেবরা ওয়াজ কি করে? মানুষ মরে গেলে কবর দেওয়া হয়। কি দেওয়া হয়? আমরা মরে গেলে কি হবে? কবর হয়ে যাবে। আমরাও মানুষ, নবীও মানুষ। নবী পাকের ওটা রওজা মুবারক নয়, ওটা কবর। বলবেন না নাউজুবিল্লাহ? আমার কথা ব্রেনে ঢুকাতে পাচ্ছেন? মানুষ মাত্রে খাতা হওয়া সম্ভব, মানে প্রত্যেকটা মানুষের ভুল হওয়া সম্ভব। আমরাও মানুষ, নবীও মানুষ। নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয়। নবী ভুল করতে পারে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ একজনকে নবী করলো যিনি ভুল করবে? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ওয়াজ করা হয়? আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। ৭২ যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাতে। ৭২-এর হাতে গীতা থাকবে না, রামায়ণ থাকবে না, বাইবেল থাকবে না, কোরআন থাকবে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে, মুরব্বী বাপেরা জানবেন, হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, খারেজি দল, যারা বলেছিল আলী তোমার কথা মানি না, আমরা আল্লাহর কোরআনের কথা মানি। তারপরেও তারা জাহান্নামায় যাবে, জান্নাতে যাবে না। আকীদা মজবুত করেন। আখিরি জামানা, আল্লাহ নবী বলেছেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা চলছে তো, দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? তাহলে ঈমান রাখা কষ্টকর না কষ্টকর নয়? বলেন কষ্টকর। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এই যুবকেরা, কেনই বেঈমান করব না? আরে আলিম তো দুই শ্রেণীর। এক শ্রেণীর আলিম আল্লাহর দাসত্ব শিখায়, নবীর গোলামতি শিখায়। আবার এক শ্রেণীর আলিম ঘুরিয়ে ফিরিয়ে বলে আল্লাহর কথা, নবীর কথা, তবে ঘুরিয়ে ফিরিয়েও নবী পাকের মাকামকে কমাতে চায়। আছে না? না, এই তো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত, হুজুরের মিলাদ মানানো যাবে না, হুজুর হায়াতুন নবী নয়, হুজুর মরে গেছে, হুজুরের রওজা মুবারক নয়, ওটা কবর। শরিয়াতে মাজার পাকা করা নিষেধ, হুজুরের মাজারটা ভেঙে দেওয়া দরকার। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ? আম মানুষ বলে না, সব আলেম বলে। কারা বলে? আম মানুষের কথা বলে না, কখনো বলে না, একটা দেখাতে পারবেন না। যারাই বলে হুজুরের বিরুদ্ধে সব আলেম, সব আলেম। কিন্তু বলার উদ্দেশ্য আলেমরা যেমন জান্নাতে যাবে, আবার আলেমরাই, জোরে বলেন, জোরে বলেন। আমার আলোচনায় কি অসুবিধা হচ্ছে আপনাদের? আলেমরা যেমন জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম জাহান্নামে যাবে। আলেম দুই শ্রেণীর। এক শ্রেণীর আল্লাহর দাসত্ব শিখায়, নবীর প্রেম শিখায়। আবার এক শ্রেণীর বলে আল্লাহর কথা, বলে নবীর কথা, ঘুরিয়ে ফিরিয়ে নবীর থেকে তোমাকে সরাবে।
এ ছেলেরা যুবকেরা কেন এবার নবীর কথা বলবো না? নবী পাকের কথা আল্লাহ পাক তিনি নিজে বলেছে। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আল্লাহ অনেক উঁচু মাকামটা দিয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবী পাকের জিকিরের সম্মান আমার আল্লাহ পাক অনেক বুলন্দি করেছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মান কতটা বাড়িয়েছে? এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃত পক্ষে আমার আল্লাহ আলোচনা করে নিল। এ ছেলেরা যুবকেরা, এ আমার মুরব্বী বাপেরা মায়েরা বোনেরা, কেনই বা নবীর কথা বলবো না? নবী পাকের ইজ্জত তো আল্লাহ তিনি দিয়েছে। আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখো। নবীর মাকাম বোঝো, নবীর তাজিম বোঝো। নামাজটা তখনই ইবাদত হবে যখন আপনি নবীকে মহাব্বত করে নামাজ পড়বেন। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি কিসে রাজি? ঈসা নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। আমার আল্লাহ পাক মুসা নবীকে বলল, মুসা তুমি কাতে রাজি? ইব্রাহিম তুমি কাতে রাজি? ইসমাইল তুমি কাতে রাজি? আদম তুমি কাতে রাজি? নূহ তুমি কাতে রাজি? এ ছেলেরা যুবকেরা, 1,24,000 মতান্তর 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কিসে রাজি বলো। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এ যুবকেরা, কেননা ইব্রাহিম নবী যখন আগুনে ফেলা হয়েছিল, ইব্রাহিম বলেছিল, আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? আমি ইব্রাহিমও পুড়ে খুশি। এ ছেলেরা যুবকেরা, এ আমার মুরব্বী বাপেরা, সমস্ত নবীরা কোথায় সাক্ষী দিয়েছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ও রাব্বি আল্লাহ আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলো সুবহান। হুজুরের মাকাম বুঝছেন? হুজুরের মাকাম বুঝছেন? সমস্ত নবীরা আল্লাহ তুমি যাতে আমরা তাতে রাজি, আল্লাহ হাবিব যাতে রাজি আমি তাতে রাজি। এ যুবকেরা, আরো ভালো করে বোঝো, ঈসাকে আল্লাহ নবী করেছিল, আমার নবীকেও আল্লাহ নবী করেছিল, ইব্রাহিমকেও আল্লাহ নবী করেছিল, আমার নবীকেও আল্লাহ নবী করেছিল। একবার ভেবে দেখো তো দেখি, ইব্রাহিম নবীর সাথে কি আমার নবীর তুলনা চলবে? ঠিক বলছেন? এ যুবকেরা, মুসা নবী ছিল, আমার নবীও নবী ছিল। মুসা নবীর সাথে কি আমার নবীর তুলনা চলবে? কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। কেননা সমস্ত নবীরা উম্মতের নবী ছিল। আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ঈসা নবীকে রাহমাতাল লিল আলামিন করেনে। শুনছেন? আল্লাহ পাক ইব্রাহিম নবীকে রাহমাতাল লিল আলামিন করেনে। আল্লাহ পাক আদম নবীকে রাহমাতাল লিল আলামিন করেনে। আল্লাহ পাক আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আমার নবীকে আলামিনের জগতে রহমত করে পাঠিয়ে দিয়েছে। একবার ভাবুন, নবীদের সাথে আমার নবীর যদি তুলনা না হয়, তোর আমার সাথে নবীর তুলনা হবে? কথা বলছেন না কেন? তুলনা করবেন নবী আমাদের মতন? নবীদের সাথে যদি আমার নবীর তুলনা না হয়, আমাদের সাথে নবীর তুলনা হয়,
আকীদা মজবুত করেন, আকীদা মজবুত করেন। সমাজে ওই বললাম বক্তা মুলি সাহেবের অভাব, জোরে বলেন, ঘরে ঘরে হুজুর, টাকা দিলে আবার হুজুরের অভাব। মুঠামুঠু টাকা দিয়ে দেবেন, হুজুর ঘরে এসে বসে থাকবে, কখন ফুঁক লাগবে বল তখনই ফুঁক দেবো। আমার কথা একটু কাটা কাটা কথা, আপনাদের কি খারাপ লাগছে নাকি আমার কথা? ভালো করে বুঝুন। আমরা কি করি, পাশে জলসা হচ্ছে অশুনতে চল যাই, যাই না? 4 কিলোমিটার দূরে জলসা হচ্ছে অশুনতে চল যায়। আবার 6 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে জলসা হচ্ছে, ওখানেও আমরা চল যাই। আবার যদি শুনে ফেলি বাংলাদেশ থেকে এসছে, আসাম থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে, মালদা থেকে এসছে, উত্তর দিনাজপুর থেকে এসছে, দক্ষিণ দিনাজপুর থেকে এসছে, বীরভূম থেকে এসছে, বড় বক্তারে। আমাদের ফুরফুরার ভাইজানের নামের আগে কটা ডিগ্রি, এর ডিগ্রি জানিস? হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর, শায়েখ, আল্লামা, গদ্দিনী সিং। বুঝতে পারছেন না? বাপরে বাপ, বিরাট বড় কোকিলের মতন কণ্ঠ, জান ঠান্ডা করে দেবে। অশুনবো চ, এখন চলে যাচ্ছেন অশুনতে। এখন মনে মনে হয়তো আপনারা ভাবছেন আমি কি অশুনতে বারণ করছি? আমি অশুনতে বারণ করছি? আমি বলছি আমারটা শোনেন, আর করে শুনবেন না, আমি বললুন। আপনি হয়তো মনে মনে করছেন হুজুর কি বলতে চাইছে, বলতে অশুনতে বারণ করছেন। না না, বারণ করবো কেন? অশোনা ভালো। অশোনা কি খারাপ? না, ভালো তো। আপনি যত অশুনবেন অল্প হলো শরিয়াতি জ্ঞান আসবে, ঠিক না ভুল? অশোনা ভালো। কিন্তু আমার বলার উদ্দেশ্যটা কি জানেন? আমাদের বাড়িতে একটা রেওয়াজ আছে জানেন, গরুর দুধ খাই, খাই না? খাই না? অনেকের বাড়িতে খাই না গরুর দুধ। আমার নিজের পরিবারে লাই, আমার বাড়িতে লাই, প্রত্যেক দিন গরু, একটা ওখানে লোক আছে বাড়িতে দুধ এসে প্রত্যেক দিন দিয়ে যায়। এখন আপনার বাড়িতে 15 জন সদস্য, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, 15 জন সদস্য, প্রত্যেকে যদি 1 পো করে দুধ খাই, কপ দুধ লাগবে? 15 পো দুধ লাগবে। 15 পো দুধের একটা দাম আছে না নাই? আছে। মাসে একটা খরচ আছে না নাই? এখন সারা বছর যদি খাই খরচার ব্যাপার আছে না নাই? আপনি মনে মনে করেছেন একটা গরু কিনবো। দুধ খাওয়া খারাপ না ভালো? কথা বলছেন না কেন? আর দুধ খাওয়া খারাপ না ভালো? আমি হুজুরের কুত্তা, আমি হুজুরের কথা বলবো। আপনার খারাপ লাগলেও বলবো, ভালো লাগলেও বলবো। আমি হুজুরের দরবারে কুকুর। কুকুরের একটা খাসিয়াত আছে জানেন, কুকুর যখনই কিছু বলতে যাই ঘেউ ঘেউ করে, জানেন তো? আমি হুজুরের দরবারের কুত্তা, আমি যখনই কিছু বলতে যাই খালি হুজুরের কথা বলি, খালি হুজুরের কথা বলি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কেন প্রথমেই বলেছি হুজুর বাদ গৌসুল আজম বাদ। হুজুর আছে, গৌসুল আজম আছে। হুজুর বাদ জলসা বাদ, হুজুর আছে, জলসাও আছে। এই কথা বুঝতে পারছেন না? এখন যেমন ওয়াজ শোনাটা কি খারাপ না ভালো? ভালো। শরিয়াতে জ্ঞান বাড়বে। এখন দুধ খাওয়াটা ভালো না খারাপ? ভালো। কেন? খুব পুষ্টিকর জিনিস, খুব ভিটামিন। অনেকের বাড়িতে লাই, মুরব্বী বাবেরা খায়, জওয়ান ভাইয়েরা খায়, মা বোনেরা খায়। এখন আপনার বাড়িতে প্রত্যেক দিন দুধ কিনে খেতে একটা খরচ আছে না নাই? খরচ আছে। আপনাদের গরু হাট কোথা? পোলের হাট, তাই তো? এখন পোলের হাটে গরু কিনতে গেছেন, কেন কিনবেন? দুধ খাবেন। কেন কিনবেন? দুধ খাবেন বলে গরু কিনতে গেছেন। ও কিনে কিনে খাবুনি, ঘরের গরু ঘরেই খাবে। বুঝতে পারছেন না? এখন বাজারে গেছেন গরু কিনতে, এখন গাই গরুর কটা পা, সিং কটা? গাই গরুর পা কটা? ভালো করে বোঝেন, আমি কিন্তু মজাক করছি নি, আমি মজাক করতে বসিনি, খুব একটা দরকারি বিষয় বুঝাচ্ছি, বুঝেলেন? গাই গরুর পা কটা, সিং কটা, চোখ কটা? এঁড়ে গরুর পা কটা, সিং কটা, চোখ কটা? দুটোই তো গরু, একটা এঁড়ে আর একটা গাই। এখন আপনি যে কিনে নিয়েছেন, কিনে নিয়ে ঘরে চলে এসছেন, সকাল সকাল গোসল টোসুল করে একদম বালতি ধরে আতর টাতর মেখে গেছেন, কি করবেন? দুধ দুইবেন, খাবেন। মেরেছে লাতি, বালতি উড়ছে, আর আপনি থোব না ধরে বসে পড়ে গ গ করছেন। কি হলো? লাথি মারছে কেন? জুরা পা ছুঁড়ছে। কেন ছুঁড়ছে? গাই গরু নয়, কি গরু? খারাপ লাগছে আমার কথা? খারাপ লেগেছে তো দাউত করেছেন কেন? খারাপ যদি লাগে আমার কথা, আমাকে দাউত করলেন কেন? আমি বলেছিলাম আমাকে দাউত করেন? আমি তো বলিনি। খারাপ লাগলেও শুনতে হবে। খারাপ লাগছে নয়? আর ওই যে বাংলাদেশে বলছে হুজুরের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, ওটা খারাপ লাগে না। হুজুর ওকে হারামির বাচ্চা বলেছে, ওটা খারাপ লাগছে নয়? আপনি গরু কিনে নিয়ে এসছেন, গাই গরু নয়, কি গরু? এঁড়ে গরু কিনেছেন। এখন এঁড়ে গরু দুধ দেবে?
যতবার বাঁটে হাত দেবেন ততবার থুবনাই মারবে। ভালো করে শোনেন, ভালো করে শোনেন, আমি ফাজলামি করতে বসিনি, আবার বলছি, ভালো করে জিনিস বুঝাচ্ছি, বুঝলেন? বক্তা সবাই, মুলি সাহেব সবাই, আলেম সবাই, হ্যাঁ, বড় টুপি পরে যদি না আসে, বড় লম্বা জুব্বা যদি পরে না পরে, ওই জিন্স প্যান্ট হাফ প্যান্ট পরে যদি এসে বলে আমি বক্তা, শুনবেন? বেরো এখান থেকে, ঝাঁটালিয়ে মারবো। ঠিক না ভুল? আর সবাই জুব্বা পরে, বক্তা তো সব, গরু তো সব, ইঁড়ে কোনটা গাই কোনটা দেখতে হবে তো। কথা বুঝছেন না? এখন আপনি কিনে নিয়ে এসছেন, দুধ খাবেন বলে ইঁড়ে গরু দুধ দেবে? 15 দিন ট্রাই করলে দেবে? সারা জীবন যদি ট্রাই করেন দেবে? ইঁড়ে গরু দুধ দেয় না, দুধ দেয় গাই গরু। আপনার উচিত ছিল বাজার থেকে যখন গরু কিনছেন তখন দেখে কেনা, দেখে কেনা। যদি দেখে কিনতেন লাথি খেতে হতো না, দুধ খেতে পেতেন। আপনি তো দেখে নেন না, আপনি তো দেখেছেন দুটো পা, 4টে পা, দুটো সিং, দুটো চোখ, কিনে নিয়ে চলে এসছেন। এখন তুই তো লাথি মারছে, কি সমস্যা হলো বলো দেখিনি? এখন বক্তা সবাই দেখেছেন, মৌলানা মোহাম্মদ মুফতি, হাফেজ, কারি, বক্তা সবাই বড় টুপি বড় জুব্বা কিনে নিয়ে চলে এসছেন। ও তো গাই গরু নয়, তো এঁড়ে গরু, খালি লাথি মারবে। মানে ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমাবে, অজ করবে ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমাবে, অজ করবে ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমাবে। আপনারা বসে বসে শুনুন, ও তো থাকতে থাকতে আপনার মুখে লাথি মারছে। খারাপ লাগছে? কথা খারাপ লেগে যাচ্ছে? আমিও মাঝে মধ্যে মনে করি, জানেন, আমার কথা হয়তো মানুষের খারাপ লাগে, তবে আমার মন বলে শয়তানের পক্ষে যারা, তাদেরকে বিষাক্তের মতো লাগে, বাকি কাউকে খারাপ লাগে না। আপনাদের কি খারাপ লাগছে নাকি? যদি বলেন না সব ঠিক আছে, ওই যে ওকে হারামির বাচ্চা বলে ফেললেন, ওইটা একটু খারাপ লাগলো, ও নবীর বিরুদ্ধে বললো তখন খারাপ লাগলো নি? ওকে হারামির বাচ্চা বলতে খারাপ লেগে গেল? তার মানে দিলে দিলে কাফেরের সাথে ভালোই সম্পর্ক আছে। এই কথা বুঝতে পারছেন না? ও যখন নবীর বিরুদ্ধে অত বড় কথা বললো তখন খারাপ লাগলো না, আমি ওকে হারামির বাচ্চা বলতে খারাপ লেগে গেল? কি আমার বলা ভুল হচ্ছে? আমারটা খারাপ লাগলো, ওরটা খারাপ লাগলো নি? আমার খারাপ লাগার আগে তো ওরটা খারাপ লাগার দরকার ছিল। কেন? ও বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, বলেন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। তাহলে আপনার উচিত ওয়াজ শোনার আগে দেখে নেওয়া। কি করা? দেখে নেওয়া। কার ওয়াজটা শুনছি, কার ওয়াজ শুনছি, এই যে ওয়াজ করবে নবীর পক্ষে বলবে তো? বড় আলেম, আরে বড় আলেম, বড় আলেম তো কি হয়েছে, ধুয়ে পানি খাবো নাকি? বড় আলেম, আজাজির ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ আছে? কথা বলছেন না কেন? ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদেরকে বসিয়ে পড়িয়ে দিবার ক্ষমতা রাখতো আজাজির ইবলিস শয়তান। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কি করবো আমি? বড় আলেম, আরে বড় আলেম রাখ সাইডে, প্রথম বড় দিলে নবীর মহব্বত আছে না নেই? না, নবীর মহব্বত আছে। নবীর সামনে খুব আদব করে কথা বলে, হুজুরের পক্ষে বলে, হুজুরের সম্মান করে, হুজুরের কথা খুব আদবের সাথে বলে। চলো সবাই চলো শুনতে যাব। না রে, একটু কেমন কেমন যেন কথা, একটু যেন কথাটা কেমন কেমন। ওরা শোনা, জোরে বলেন, জোরে বলেন, শোনা যাবে না। বড় আলেম থেকে না, না শোনা যাবে না। নবী নেই, আমরাও নেই। নবী আছে, আমরাও আছি। হুজুরের জন্য বন্ধুত্ব করবেন। আমি কি ভুলভাল শিক্ষা দিয়ে যাচ্ছি আপনাদেরকে? আমি কখনো আসিনি আপনাদের এখানে, কখনো এসেছি আগে? এই জায়গাটায় মনে হচ্ছে কখনো আসিনি, আশপাশে হয়তো আসতে পারি, এই জায়গাটায় আসিনি। আমি কি ভুল শিক্ষা দিয়ে যাচ্ছি? হুজুরের জন্য বন্ধুত্ব করবেন, কাউকে গলায় করে নেবেন, নবীর জন্য নেবেন। কারোর সাথে মারপিট করবেন, থুবনা বেঁকিয়ে ফেলবেন, ওটা নবীর জন্যই করবেন। কথা বুঝতে পারছেন না? আপনি আমার বাপকে গাল দেন, আমি কি বলবো জানেন? তুমি আমার আব্বাকে গাল দিচ্ছ, তুমি জানো আমার আব্বাকে? তুমি ছোট হুজুরকে গাল দাও, আমি তোমাকে কি বলবো জানো? তুমি জানো ছোট হুজুরটা কে? ছোট হুজুরকে গাল দিচ্ছ, আশেকে রসুল, ফানাফিল্লাহ, আল্লাহর এসকে ফানা, তুমি গাল দিচ্ছ। এখানেও একটুখানি কম্প্রোমাইজ হবে। তুমি নবীকে গাল দাও, জুতো আমার পায়ে থাকবে না, তোমার মুখে উঠে যাবে। আমার সাথে একমত হতে পারছেন না আপনারা নাকি? বাপকে গাল দাও, ঠিক আছে, একটু কম্প্রোমাইজ করে নেবো। যাক, আমার বাপকে তুই মানবি কেন? তুই হয়তো অন্য কাউকে মানগে যা। ছোট হুজুরকে সবাই মানবে তার তো কোনো ব্যাপার নয়, ঠিক আছে ছেড়ে দে। নবী তো সবার,
নবী তো সবার। তুমি নবীর সামনে যদি ছোট বড় কথা বলো, আর কি কোনো কম্প্রোমাইজ হবে? জুতো আর পায়ে নয়, মুখে উঠে যাবে। এই কথা বলাতে কিছু মানুষের রাগ হয়। আপনাদের রাগ হচ্ছে না? হুজুরটা যেন একটু কড়া কড়া কথা বলে ফেলে। আরে কড়া কড়া কথা বলে ফেলে, ফুরফুরা শরীফে 80-85টা আমার ভাই, দাওয়াত করিনি কেন? যেটা লরম সেটাকে নিয়ে আসবি। আমাকে দাওয়াত করলে এইরকমই শুনতে হবে। যদি বলেন না এত ঝাঁজ, এই জন্য ঝাঁজ, আপনার দাদুর মুরিদ আমি নয়, আমার দাদুর মুরিদ আপনারা। খারাপ লাগছে? আমার কথা খারাপ লাগছে? আপনার দাদুর মুরিদ আমি নয়, আমার দাদুর মুরিদ আপনারা। আপনার ঝাঁজ আমি লুবনি, আমার ঝাঁজ তোমাকে নিতে হবে। কি বলছেন? ভুল বলা হচ্ছে নয়? যাক, যেটা ভালো বলে সেটাকে নেবেন, আমাকে বাদ দিয়ে দেবেন। যেটা একদম মনের মতন এসে বলে দাড়িতে চুমু খাই, কপালে চুমু খাই, মাথায় হাত বুলোই, পিঠে হাত বুলোই, গদির পাশে বসাই, ওটাকে নেবেন। আমি বা বসাতে পারবো? মুরিদ মুরিদের জায়গায় থাকো। মুরিদ তুমি মুরিদের জায়গায় থাকো। মুরিদ তুমি আমার মাথায় উঠতে যেও, তুমি আমার দাদুর মুরিদ না। আপনার কথাবার্তা খারাপ। দাদা হুজুর বলে যে আমার আলাউলাদের মধ্যে যদি কেউ বিগড়ে যায়, তার থেকে দূরে থাকবে। আমার থেকে দূরে থাকবেন, কথা বুঝতে পারছেন? কিন্তু যতদিন আসবো, যতদিন আল্লাহ বলাবে, যেখানে যাব হুজুরের কথা বলবো। এতে তোমার চটলেও কি, পটলেও কি, তুমি দুশ্মন হলেও কি, তুমি দুশ্মন না হলেও কি। শোনো শোনো, জুবাইর সিদ্দিকীর ঈমান ওই ঈমান, অত ঈমান দুর্বল নয়। তুমি যদি আমার জন্য গ্রামে মারপিট করো, গ্রামটার নাম কি? এই গ্রামে যদি আমার জন্য মারপিট করেন, আমি দেখতে পাবো? পাবো না। যদিও বা দেখতে পাই, কি হয়েছে? মারপিট করেছো। তবে গ্রামে যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য মারপিট করো, শোনো, আল্লাহও দেখতে পাই, নবীও দেখতে পাই, বিনিময়ে জান্নাতও পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে হুজুরের জন্য যদি আমরা না দাঁড়াই, কে দাঁড়াবে বলেন? বলা ভুল হচ্ছে আমার? ওমর ফারুক হুজুর আমাদের মতন হায়াতে জিন্দেগিতে আছে, সশরীরে আছে আমাদের মতন। ওমর ফারুক হুজুর যদি বেঁচে থাকতে বলতে পারতে হুজুর মরে মিশে গেছে, কথা বলছেন না কেন? ওমর ফারুক হুজুরের সামনে দাঁড়িয়ে বলতে পারতে হুজুর মরে মিশে গেছে, ধরে আর মাথা থাকতো। তাহলে ওমর ফারুক হুজুর নেই, ওমর ফারুক হুজুরের লাখ লাখ কোটি কোটি অনুসারী দুনিয়ায় আছে না নাই? তাহলে হুজুরের ইজ্জতে জিম্মাদারি আমরা যদি না লিখে নেবে, কথা বলা ভুল হচ্ছে আমার? হুজুরের জন্য বন্ধুত্ব করেন, হুজুরের জন্য দুশ্মনী করেন। নবী বাদ, সব বাদ। নবী আছে, সব আছে। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। হুজুরের দরবারে যাব আমরা, বলেন ইনশাআল্লাহ। হুজুরের কথা তো গোলামতি করছি, হুজুর ডাকবেন আমাদের, আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা যে বসে বসে শুনছি হুজুরের কথা, শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, হুজুর ডাকবে না? ইনশাআল্লাহ ডাকবে। আমাদের ঈমান দুর্বল হয়েছে, তথাপি আমরা কিন্তু এখনো বেঈমান হইনি। বেঈমান হলেই প্রেম থাকতো নি, এখনো আছে ঈমান। আমরা যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মদিনা তো ইয়াসরিফ ছিল, জানেন না? হুজুরের কদম পড়েছে, মদিনা শরীফ হয়েছে। কাবা হযরতে আলী থেকে আয়াত 365টা মূর্তি ছিল ভেতরে। হুজুরের কদম পড়েছে, কাবা ধন্য হয়েছে। তাই কবি বলছে, হাজিও, ও হাজি সাহেবেরা, আসো আসো, কাবা তো দেখ চুকে হো, কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় আসছো, মক্কায় কি দেখেছো? মক্কায় কি দেখেছো? কাবা দেখেছো। মদিনায় কাবার কাবাকে দেখে যাও, হুজুরকে দেখে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবি বলছে, এক দিন হাম ভি মদিনে যায়েঙ্গে, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। अल्लाहुम्मा
जी रही हूँ बस इसी उम्मीद पर, जी रही हूँ बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला साखिए कौसर करम फरमाएंगे, साखिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सोरगी हूँ बस इसी उम्मीद पर, सोरगी हूँ बस इसी उम्मीद पर, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सब्र सब्र के नाना है वो, सब्र सब्र के नाना है वो, हमें खाली नहीं लौटाएंगे, वो हमें खाली नहीं लौटाएंगे, वो हमें खाली नहीं लौटाएंगे, वो हमें खाली नहीं लौटाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन
हम सब मदीने जाएंगे अल्लाह যাক ছেলেরা, যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আসেন নবী পাকের গোলাম হয়ে যান, নবী পাকের তাবেদারি করেন, আল্লাহ নবীর জন্য বন্ধুত্ব করবেন আর নবী পাকের জন্য লড়াই করবেন। এ যুবকেরা, কেনই বা নবীর জন্য করবে না? আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে যেত, সাহাবা হুজুররা নবী পাককে ঘিরে নিয়ে বসে যেত, নবী আমার আলোচনা করতো। এমন সময় নবী পাকের সাহাবারা শুনছে, হঠাৎ করে নবী পাকে যখন থুতু মুবারক ফেলার প্রয়োজন হতো, কি থুতু থুতু, এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন থুতু মুবারক ফেলার প্রয়োজন হতো, সাহাবা হুজুররা কি করতো? তাড়াতাড়ি আমার নবী পাকের কাছে চলে আসতো। সাহাবা হুজুরদের মধ্যে একটা যেন নেশা এসে শুরু হয়ে যেত। আল্লাহ নবীর সামনে হাতগুলোকে পেতে দিত, আল্লাহ নবীর সামনে হাতগুলোকে পেতে দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে থুতু ফেলেন, আমার হাতে থুতু ফেলেন, আমার হাতে থুতু ফেলেন। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা কি করতো? ওই থুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে চেহারা মুবারকে লাগিয়ে নিত, শরীরে লাগিয়ে নিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মিসক আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। এসব শোনার দরকার আছে না? না, কত বলুন। তা না করে আজ সমাজে কি অজ হচ্ছে? আপনারা আম মানুষ, আপনারা আম মানুষ, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, বাপ মায়ের খেদমত করবেন, হক হালালে থাকবেন, আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর নেবা ঠিক নয়। আপনারা আম মানুষ, নবী নিয়ে বেশি মাতামাতি করবেন না। এই কথাটা ফুরফুরার যদি কোনো পীর সাহেব বলে, ও শয়তান। শুনছেন আমার কথা? এই কথাটা ফুরফুরা শরীফে যদি কোনো পীর সাহেবও বলে, ও শয়তানের দালালি করতে এসছে। কেন? কথা তো ঠিকই কথা, কথাটা তো ভুল নয়। কেন কি ঠিক? তখন বলছে আমরা তো আম মানুষ, আমরা আধা ব্যাপারী, হয়তো জাহাজের খবর লোবো কেন? আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, দান খাইরাত করবো, হক হালালে থাকবো, বাপ মায়ের খেদমত করবো, জান্নাত চলে যাবো। জান্নাত চলে যাবেন? ও শয়তান আপনার ঈমান চুরি করতে এসছে। কি চুরি করতে বলেন? জোরে বলেন, জোরে বলেন। ঈমান চুরি করতে এসছে। যদি বলেন কেন, কথা তো ঠিকই না, ঠিক নয় আব্বা, কখনো ঠিক হতে পারে না, শরিয়াতের বেখলাফ কথা বলছো। যদি বলেন কেন, ইতিপূর্বে আমরা আলেম ওলামাদের মুখে শুনেছি, তিনারা সবাই বলেছেন কবরে 3টে প্রশ্ন হবে। কটা প্রশ্ন হবে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 3টে প্রশ্ন হবে। কথাটা সত্য। কথাটাকে অস্বীকার যদি কেউ করে, সে বেঈমান হবে। কেন? হাদিস শরীফের মধ্যে আসছে কবরে 3টে প্রশ্ন হবে। কিন্তু আসেন, আজকে আমি একটা বলে যাচ্ছি, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, প্রত্যেকটা মুমিন আর কবরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তাশরিফ নিয়ে যাবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। শুনছেন? এই কথাটাকে যদি কেউ অস্বীকার করে, সে কাফের হবে। শুনছেন কি আপনারা? এই যে কথাটা বললাম, হাদিস পাকটা বললাম, এটাকে যদি কেউ বলে আমি মানিনি, সে বেঈমান, কাফের হবে। বুখারীর হাদিস, মুসলিম শরীফেও হাদিস এসেছে। তাহলে প্রত্যেকটা মুমিন যেমন 3টে প্রশ্ন বিশ্বাস করতে হবে, একটা প্রশ্ন অবিশ্বাস করতে হবে। 3টেকে যেমন বিশ্বাস করতে হবে, একটাকেও বিশ্বাস করতে হবে। এই যে আমি যেটা বললাম, যে হুজুর পাক তাশরিফ নিয়ে যাবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। এখন আপনি যদি বলেন হুজুর হজ করেছে, ফুরফুরা হুজুর হজ করেছে, কি হজ করেছে? নবী নিয়ে মাতামাতি করবেন না, নামাজ রোজা হজ হালাল নিয়ে থাকবেন।
আপনি যদি বলেন আমি জানিনি, নাকি আমি চিনিনি, আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খায়রাত আছে, বাপ মায়ের খেদমত আছে, হক হালাল আছে, ইনাকে আমি চিনিনি, জান্নাত চলে যাবেন? বলবেন তো, জোরে বলুন, হ্যাঁ হু দেন। বুঝতে পারলেও বলেন, না পারলেও বলেন। কি আমি ভুল বুঝাচ্ছি নাকি? তাহলে কথা বলছেন না কেন? আপনি যদি বলেন আমার নামাজ আছে, ইনাকে চিনি না, কাজ হবে? জোরে বলেন। আমার রোজা আছে, ইনাকে আমি চিনি না। আমার হজ আছে, ইনাকে, আমার বাপ মায়ের খেদমত আছে, ইনাকে আমি চিনি। ইনি কোনো মানুষ হবে? থুব না বেঁকিয়ে ফেলবে মেরে। বুঝতে পারছেন না? নামাজ রেখে দিকে যা। নামাজের প্রশ্ন আল্লাহ করবে, নামাজের প্রশ্ন আল্লাহ করবে। আগে বল ইনি কে? কেন? নামাজ আল্লাহ ফরজ করেছেন। নামাজ হার হালতে মাপ নেই। হসপিটালের বেডে শুয়ে থাকলেও ইশারায় ইশারায় নামাজ পড়তে হবে। কিন্তু নামাজের জন্য ইনি নয়, ইনার জন্য নামাজ। আগে বল ইনি কে, তারপরে তোর নামাজ ইবাদত হবে। তো এই কথা আমার মনে হচ্ছে বুঝতে পারছেন না। আগে বলো ইনি কে, তারপরে তো তোর রোজাটা ইবাদত হবে, তবে তো নেকি হবে। ইনি কোনো মানুষ হবে? নামাজ রোজা। কিভাবে ঈমান লুটছে বুঝছেন আপনারা? কিভাবে ঈমান লুটা হচ্ছে বুঝতে পারছেন? আপনারা আম মানুষ, আম মানুষের জন্য কবরে আম ভাবে প্রশ্ন হবে, জানা আছে? আপনারা জানেন যে কবরে আম মানুষ যারা, তাদের প্রশ্ন একদম আম ভাবে হবে। চিন্তা করুনি, তোমরা সব জান্নাত চলে যাবে। আম ভাবে কোনো প্রশ্ন আছে? হয় তিনটে, আর না হয় একটা। আম মানুষের যদি কোনো আম প্রশ্ন থাকে আমাকে বলেন, আমি জানিনি। শিক্ষার তো কোনো শেষ নেই রে বাবা। আমি যে পীরের ছেলে বলে সব জেনে গেছে এমন তো নয়। আমারও হয়তো একটা জিনিস জানা নেই, যেটা আপনার জানা আছে। যেটা আপনার জানা আছে ওইটা হয়তো আমার জানা নেই। হয়তো আমার যেটা জানা আছে সেটা হয়তো আপনার জানা নেই। হতে পারে না, পারে না? তাহলে আপনার যদি জানা থাকে আম মানুষের জন্য আম ভাবে প্রশ্ন হবে, তাহলে আমাকে বলেন, আমি জানতে চাইছি। কাল থেকে তাহলে ওই করবো না। আমি যতটুকু জানি হয় তিনটে, না হয় একটা। তুমি ধরা পড়ে যাবে, তুমি ধরা পড়ে। আম হও যাই হও কেন, আল্লাহ এলেম শিক্ষা করা ফরজ করেছে। তুমি শিখুনি কেন? তুমি শিখুনি কেন? আম তুমি শিখলে না কেন? হুজুরের গোলাম হন, হুজুরের গোলাম হন, হুজুরের প্রেমিক হন। শোনেন, আজও মসজিদে আজান হয় না? হয়নি? মসজিদে আজান হচ্ছে না? হয়নি? আজান হয়। বিলাল আজান দিয়েছিল না? দেয়নি? আলাদা আজান না এক আজান? আজান তো এক, আজান তো এক, কিন্তু বিলালের আজান আজকের আজান এক নয়। আমার কথা আপনারা কতটা বুঝতে পারছেন সেটা আমি বুঝতে পারছি না। আমি যে বুঝাচ্ছি আপনারা বুঝতে কতটা পাচ্ছেন সেটা আমি বুঝতে। মসজিদে আজ নামাজ হয় না? হয়নি? আমরা নামাজ আদায় করি না? করিনি? আলীও নামাজ পড়েছিল, আমরাও নামাজ পড়ি। আলী যে নামাজ পড়েছিল আমরা ওই নামাজই পড়ি, কিন্তু আলীর নামাজ আর আমার নামাজ এক নয়। আমার কথা বুঝছেন কি আপনারা? আলীর পায়ে তিরি লেগেছে, উফ শব্দ করে নে, আর আমাদের মশা কামড়ালে লাগে। আলীও নামাজ পড়লো, আমরাও পড়লাম। আলীও আল্লাহকে সেজদা করলো, আমরাও করলাম। দুটোই নামাজ, এক নয়, আলাদা। কেন? আমাদের মহব্বতের কানেকশন কেটে গেছে। এই যে জলসাটা হচ্ছে, একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত 10টা লাইট লাগানো আছে, আছে তো? আচ্ছা, লাইটগুলো যখন লাগিয়েছিল তখন জ্বলেছিল? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আচ্ছা, লাইটগুলো যখন লাগালো তখনই চলে গেল? লাগাবার পর কারেন্টে লাইনটা দিতে হয়েছে, মানে লাইনটা নিয়ে যে কারেন্ট বোর্ডে দিতে হয়েছে, তাই তো? আচ্ছা, কারেন্টের বোর্ড থেকে যদি লাইনটা খুলে দিয়ে যায়, লাইট থাকবে না চলে যাবে? চলে যাবে। আচ্ছা, লাইটটা থাকবে না চলে যাবে? লাইট থাকবে, আলো আলো থাকবে না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝে নেন। আবার যদি কারেন্টটা আপনি বুঝে দেন, আলো জ্বলবে। কারেন্ট থেকে খুলে দেবেন, লাইট থাকবে, আলো জ্বলবে না। মসজিদে আজান আজও হয়, বিলালও আজান দিয়েছিল। আলো আজান আজকেও হচ্ছে, তখন আজান হয়েছিল, কিন্তু বিলালের আজান আজ হয় না। বিলালের আজান আজ হয় না। কেন জানেন? ওই লাইনটা খুলে দিয়া গচর হয়েছে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আমি বুঝাতে পারছি? ভালো করে শোনেন। নামাজ আদায় করবেন, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা হয় না? হয় না? হ্যাঁ দেন। হয়তো স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, ছেলে মাকে মহব্বত করে, মা ছেলেকে মহব্বত করে, আরো নানা রকম মহব্বত হয় না? হয় না? ভালো করে বুঝলেন?
নামাজের কথা বলছেন, আপনি আপনার মুখ থেকে আমাকে শুনতে হবে, আমার কাছ থেকে তুমি শোনো, আমার কাছ থেকে শোনো। তুমি মানুষকে ভুল বুঝিয়ে বেড়াও। হ্যাঁ, হুজুর হজ করলো দেখলে নামাজের কথা বললো, হ্যাঁ মূর্খ, আমি নামাজ পড়তে বারণ করলুন? বুঝতে পারছেন না? ওর ভাঁড়ে তো নেই আকায়েদের কথা বলবে। আমার কথা বুঝতে পারছেন না মনে হচ্ছে। মুলি সাহেব এসে হজ করছে, হুজুর হজ করলো দেখেছো, একবার নামাজের কথা বললো। ওর তো ভাঁড়ে নেই আকায়েদের কথা বলার। ওর ভাঁড়ে কি আছে? আনা সাগরের পানি লুটাই এসছে। ওর ভাঁড়ে কি আছে? দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিয়েছে, ওই জন্য এসে বলছে হুজুর এসে হজ করলো নামাজের কথা বললো। আরে মূর্খ, নামাজের কথা হুজুর বলবে না, বাপ মা বলবে। আগে বল বাপ মাকে ছেলেকে নামাজের কথা বলার। আমার কথা খারাপ লাগছে আপনাদের? জোরে বলেন, কথা খারাপ লাগছে? আমি কি বললাম নামাজ পড়া লাগবে না? নামাজ পড়তে হবে, হার হালতে নামাজ মাপ নেই। হসপিটালে বেডে শুয়ে থাকলেও ইশারায় ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে। বলার উদ্দেশ্য, দুনিয়ার মহব্বত হয় না, হয় না? দুনিয়ায় আপনি একজনকে প্রেম করেন, ভালোবাসেন, সে আপনাকে ফোন করে বলছে তোমার মুখের খুব ভাষা খারাপ, মুখের ভাষা ভালো করবে না, আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। দুনিয়ায় প্রেম করেন, ফোন করে বলছে তুমি মোটর সাইকেল খুব জোরে চালাও, আস্তে চালাবে, না আমি তোমার থেকে দূরে চলে যাব। দুনিয়ায় প্রেম করেন, আপনাকে ফোন, তুমি খুব মেলায় যাও, মেলায় যাবে না, মেলায় ভালো ছেলেরা যায়নি, তোমার নাম খারাপ হচ্ছে, আমি তোমার থেকে দূরে চলে যাব। আপনি যদি তাকে ভালোবেসে থাকেন, আপনি যদি তাকে দিল দিয়ে থাকেন, আপনি যদি তাকে প্রেম করে থাকেন, আপনি মোটরসাইকেল জোরে চালাবেন? কেন চালাবেন না? ভালোবাসার জন্য। কেন চাপবেন, কেন চালাবেন না? আমি যাকে প্রেম করি, আমি যাকে দিল দিয়েছি, যার খুশিতে আমি খুশি, সে আমার থেকে, জোরে বলুন না, দূরে চলে যাবে। আপনার মন চাই যে নোংরা কথা বলবেন, বলতে পারবেন? যদি শুনতে পেয়ে যায়। আপনার মন চাই যে মেলায় যাব, যদি কেউ খবর দিয়ে দেয়। আমার কথাটা আপনারা খারাপ নিচ্ছেন না তো? তাহলে এইটা দুনিয়ার মহব্বত, এইটা দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতে এত ত্যাগ হচ্ছে। তুমি যখন হুজুরকে, আল্লাহকে দিল দিয়ে দেবে, মাথায় যদি গোবর ঢুকানো থাকে, আমার কথা তোমার মাথায় ঢুকবে না। আল্লাহ আল্লাহ রসুলকে যখন তুমি দিল দিয়ে দেবে, প্রেম করে নেবে, ভালোবেসে নেবে, নামাজ কাজা করাতে আল্লাহ খুশি না নারাজ? নামাজ কাজা করাতে, নামাজ না পড়াতে আল্লাহ খুশি না আল্লাহ নারাজ? আল্লাহ নারাজ। এখন নামাজ, আপনি মেলায় যাওয়াতে নবী খুশি? জোরে বলুন না। আপনি মেলায় যাওয়াতে নবী খুশি, আপনি ফাংশনে যাওয়াতে নবী খুশি, আপনি যাত্রায় যাওয়াতে নবী খুশি। আপনি যখন নবীকে দিল দিয়ে দেবেন, আপনার মন হয়তো চাইবে আমি একটু মেলায় যাব, যেতে পারবেন? কেন পারবেন না? আপনি যাকে দিল দিয়েছেন তিনি খুশি হবেন না। কথা বুঝছেন কি আমার? আপনি যাকে প্রেম করেন, আপনার যাত্রায় যাওয়াতে তিনি খুশি নয়। আমার কষ্ট হোক, আমি যাত্রায় যাবনি। রোজা রাখতে কষ্ট হবে, সারাদিন শুকোতে হবে। আর রোজাটা রাখলে আমি যিনাকে প্রেম করি, আমি যিনাকে দিল দিয়েছি, আমি যিনাকে ভালোবাসি, আমি যিনাকে মহব্বত করেছি, তিনি তো খুশি হবে। রোজা ছাড়া যাবে না, রোজা রাখতে হবে। ভুল বকছি? মাথাটা তো দোষ হয়ে গেল নাকি বলেন দেখিনি? আপনার তো দিলটা দিতে পারিনি, মহব্বতের গিঁট বাঁধতেই পারিনি তো। আমাদের তো মাথায় আসে না মেলায় যাচ্ছি হুজুর খুশি, হুজুর খুশি হলো কি নারাজ হলো কি, দিলটা তো নেই আমাদের। আমাদের তো ওই মহব্বত করিনি। হুজুরকে মহব্বত করো, মহব্বতের গিট বেঁধে লাও। তোমার মন চাইবে নোংরা কথা বলবো, কিন্তু তোমার মনে হবে না আমি যিনাকে দিল দিয়েছি, নোংরা কথা বলাতে উনি খুশি হবে না। উনি যেহেতু খুশি হবে না, আমি নোংরা কথা বলবো না, আমি ভালো কথা বলবো। ভালো কথা বললে কেউ খুশি হোক নাই হোক, আমি যিনাকে দিল দিয়েছি তিনি খুশি। তাই তো? হ্যাঁ, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্রেম করেন। আমাদের মহব্বতের কানেকশনটা কেটে গেছে, তাই আমরা নামাজ থেকে সরে আছি। বুঝতে পারছেন? আমাদের মহব্বত কেটে গেছে, তাই আমরা রোজা থেকে সরে গেছি, হজ থেকে সরে গেছি, যাকাত থেকে সরে গেছি, হক হালাল থেকে সরে গেছি। এবার আপনি যদি বলেন আমি বুঝবনি, এটা কি কি বলেন এটা? এটা আমিও জানি, এটার নাম মাইক্রোফোন কিংবা মাইক, তাই তো? আমি বলছি এটা হাতুড়ি। এটা কি? এটা 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 কি ফুল বলে? গাঁদা ফুল। এটা গাঁদা ফুল। এতগুলো মানুষকে আমি বলছি, এটা বুঝিয়ে দেন তো আমাকে, গাঁদা ফুল নয়। পারবেন? আমি জুতোটা দাঁতে করে বয়ে বয়ে ঘরে যাব।
যদি আমাকে এতজন মিলে বুঝিয়ে দিতে পারেন এটা মাইক্রোফোন, আমার জুতোটাকে দাঁতে করলিয়ে নাই গলায় মালা করে হেঁটে হেঁটে ফুরফুরায় যাব, পারবেন? পারবেন না। আপনি কেন, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আমাকে বুঝাতে পারবে না। কেন বলেন তো? আমি জানি মাইক্রোফোন, আমি জানি মাইক্রোফোন। আপনি বলবেন মাইক্রোফোন, আমি বলবো লাইট। আপনি বলবেন মাইক্রোফোন, আমি বলবো গোলাপ ফুল। কি করবেন? আপনি বলবেন মাইক্রোফোন, আমি বলবো না মাটি। বুঝাতে সম্ভব? আমি তো জানি মাইক্রোফোন, আমি বুঝবো নি। এবার আপনি যদি বলেন আমি বুঝবো নি, আমি কেন, আমার দ্বারাই সম্ভব নয়। আপনাকে বুঝানো আমার দ্বারাই সম্ভব নয়। আমি কি কোনো শরিয়াতের বেখিলাফ কথা বললাম? আমি সকলকে জিজ্ঞাসা করছি, শেষ বেলায় সবাইকে জিজ্ঞাসা করছি, আমি কি শরিয়াতের কোনো বেখিলাফ কথা বললাম? আমি কি কাউকে বাঁশ দিয়া দি করলাম? এখন জলসায় ওয়াজ হয়, এ হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, আর ওই হুজুর এ হুজুরের বিরুদ্ধে বলে। এ মুলি সাহেব ও মুলি সাহেবকে কামড়াচ্ছে, ও মুলি সাহেব ও মুলি সাহেবকে কামড়াচ্ছে। তবে আমি কামড়াবো, আমি কামড়াবো। তুমি হুজুরের বিরুদ্ধে বললেই তোমার টুঁটিতে ক্যামেরা ধরবো। তুমি হুজুরের পক্ষে বলো, আমি ন্যাজ লড়াবো। বলেছি হুজুরের দরবারে কুকুর, কুকুরের খাসিয়াত জানেন তো? তুমি হুজুরের পক্ষে বলো, আমি ন্যাজ দুলাবো। তুমি হুজুরের বিরুদ্ধে বললে টুঁটিতে ক্যামেরা ধরবো। কোনো আপোষ নয়। হুজুরের দুশমন আমার দুশমন, হুজুরের বন্ধু আমার বন্ধু। হুজুরের গোলাম তুমি হও, আল্লাহর দরবারে পীরের ছেলের ইজ্জত বেশি নয়। গিনামের ভ্যানওয়ালা খেটে খায়, দিনানে দিনানে খায়, ও যদি হুজুরের গোলাম হয়, আল্লাহর দরবারে পীরের ছেলের থেকেও তোমার গিনামের ভ্যানওয়ালার গুরুত্ব বেশি। কেন? হুজুরের গোলাম, হুজুরের গোলাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা, আমি কি কারো বিরুদ্ধে বললাম? জোরে বলেন। কারো সমালোচনা করলাম? এরপরেও যদি আপনার মনে হয় আপনার দেয়া অভ্যেস কি বাঁশ, আপনার দেওয়া অভ্যেস, আপনার দিয়ে দিয়ে অভ্যেস তো, যেন মনে হচ্ছে হুজুর বাঁশ দিল, তো দিস তো, তাই না? তোর মনে হচ্ছে হুজুর দিল। বিড়ি করে চিন্তাধারা আল্লাহ আল্লাহর মতন হয়? বিড়ি ঘর, তাই তো চিন্তাধারাটা ওই রকম। আসেন একটু সালাম দেবো নবীকে। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? বসেন 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 বসেন। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? বসে দিলে অসুবিধা হবে? বসে দিলে ইমান চলে যাবে কি? আমি জিজ্ঞাসা করছি, আমি বসে বসে যদি হুজুরকে সালাম দিই, ইমানটা চলে যাবে? যাবে না। আমরা বসে দেবো না দাঁড়িয়ে দেবো? আমরা একটু দাঁড়িয়ে দেবো। সকলে উঠে যান। ইয়া নবী সালাম। আসেন, হুজুরের সম্মানে দাঁড়িয়েছি। দাঁড়ানো হারাম নয় তো? জিজ্ঞাসা করছি আপনাদের, দাঁড়ানোটা হারাম নয় তো? দাঁড়ানো যাবে তো? দাঁড়ালে ইমান চলে যাবে না তো? দেখবেন সমাজ আজ মুলি সাহেবরা ফতোয়া দেয় দাঁড়ালে ইমান চলে যাবে। হারাম জিনিস যদি কেউ ইচ্ছা করে জেনে শুনে করে, তার ইমান থাকবে? বুঝতে পারছেন না? মদটা কি? মদ 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 খাওয়া কি হালাল না হারাম? যদি কেউ হালাল মনে করে বিসমিল্লাহ বলে খায়, ইমান থাকবে? সাথে সাথে কাফের হবে। এই কথা বুঝতে পারছেন না? তাহলে এই যে হুজুরকে সালাম দিচ্ছেন, এটা যদি হারাম হয়, আমরা জেনে শুনে যদি হারাম কাজ করি, আমাদেরও তো ইমান চলে যাবে। তাহলে হুজুরকে দাঁড়িয়েছি আমরা হুজুরের সম্মানে। প্রথমে বলে নিলাম বসে বসে দেওয়ার ব্যাপার। বসে দিলে ইমান চলে যাবে না। আপনার যদি মন চায় আপনি বসে দিতে পারেন। বুঝতে পারছেন না? এই স্টেজটাতে এত নিচু করে যে হুজুরের মাথায় ঠেকে যাবে, উঁচু মতন করে দেবে। শুনছেন তো আপনারা? রাগ হচ্ছে নাকি আমার কথা আপনাদের? বসে সালাম দেওয়া যাবে, আপনার যদি মন চায় আপনি বসে দেন। দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে, আপনার যদি মন চায় আপনি দাঁড়িয়ে দেন। শুয়ে শুয়ে সালাম দেওয়া যাবে, আপনার যদি মন চায় শুয়ে দেওয়া আপনি দেন। আমরা কখনো বলিনি বসে দিলে ইমান চলে যাবে। আমরা কখনো বলিনি যে বসে দেওয়া হারাম। আমরা কখনো বলি না শুয়ে সালাম দেওয়া হারাম। আমরা বলি আপনার যেভাবে মন চায় আপনি ওইভাবে দেন। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছে, যদি কেউ দাঁড়ায় তাকে জোর করে বসাওনি, যদি কেউ বসে তাকে জোর করে দাঁড় করাওনি। যার যেরকম মন চায় সে সেভাবে দাও। আমরা হুজুরকে দাঁড়িয়ে সালাম দিই। দাদা হুজুর দিয়েছে, পীর মোর্শেদ দিয়েছে, আমরাও একটু হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো। মনে হয় হুজুরকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা একটু বেশি আদব।
বুঝতে পারছেন না? একটু বেশি আদব। আমরা বলি পায়ের জুতো যদি থাকে হুজুরকে সালাম দেবে, জুতো খুলে দাও, মাটির ওপরে দাঁড়াও, জুতোর ওপরে দাঁড়াবে না। যদি বলেন কোন কিতাবে পেয়েছেন, আমি কোনো কিতাবে পাইনি, তবে আমার মনে হয় এটা বেশি আদব। বুঝতে পারছেন না? এখানে আমি বসে ওয়াজ করছি, এখানে যদি আমার একটা মুরব্বী চাজান হুজুর আসেন আমার পরে ওয়াজ করতে, আমি যদি বসেই থাকি, আপনারা কি বলবেন? বিয়াদব বলবেন না? বলবেন না? যতই ওয়াজ করুক বিয়াদব হবে না? আমি বলছি না যে আপনি বসে সালাম দিলে বিয়াদব, এটা আমি বলছি না। আমার বলার উদ্দেশ্য এটা নয় যে আপনি বসে সালাম দিলে বিয়াদব। বলার উদ্দেশ্য এইটা, সমাজ তো বলবে বিয়াদব। চাচাই এসছে, তা কিরম বসে আছে চেয়ারে, আমরা একটু হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। দাঁড়িয়ে দেওয়া যাবে তো? যদি বলেন। এবার আরেকটা কথা, হুজুর এখানে এসেছে না আসেনে? হুজুর এসেছে না আসেনে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো আমি জানি না। আমি এতটুকু জানি, আল্লাহ যদি চাই এখানে হুজুর আসতে পারেন। বুঝতে পারলেন আমার কথাটা? আপনি যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আমাদের সালাম শুনতে পাবে কি, আমি বলবো আমি জানি না, আমি জানি না। তবে আমি এতটুকু জানি, আল্লাহ যদি চাই হুজুর আমাদের সালাম শুনতে পাই। হুজুর কি আমাদের দেখতে পাই? আমি জানিনি, আমি এতটুকু জানি, আল্লাহ যদি চাই হুজুর আমাদের দেখতেও পাই। এরপরেও যদি তোমার সন্দেহ হয়, তুমি কিসের ইমানদার? তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? তুমি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছো। আমার কথা বুঝছেন না? আল্লাহ চাইলে কি পারে না? আল্লাহ চাইলে সব পারেন। তুমি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছো। আসেন, সে নবীকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দিয়ে দেন, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع واجب الشكر علينا مدى لله آخذا يا نبي يا رسول سلام জিবরাইল দিল ও যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদ সে দার করিবেন আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম। আমার নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মদিনার কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম।
আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবীর রোজা মদিনা, ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালামাতুল্লাহ। আমি সংক্ষেপ করলাম, আমার ফুতো ভাই এসে গেছেন, আমার কথায় আপনারা রাগ করলেন? সবাইকে জিজ্ঞাসা করছি, রাগ হলো? দুঃখ কষ্ট পেয়েছেন? যদি কেউ দুঃখ কষ্ট পান, রাগ করেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। দুনিয়ায় একসাথে আছি, আল্লাহ জান্নাতেও যেন আমরা একসাথেই থাকি, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিলাম, সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সকলে বসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা